গ্রীষ্মকাল মানেই আম কাঁঠালের দিন। হ্যাঁ বন্ধুরা, এখন পুরো গ্রীষ্মকাল সিজন, আম কাঁঠালের সিজন। আমাদের কাঁঠাল গাছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ধরেছে। এখান থেকে বেছে গুছে একটা কাঁঠাল আমরা কাটবো, সেটাকে মাংস দিয়ে রান্না করব। এরকম রান্না করা কাঁঠাল আগে কখনো খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম আমি মাংস দিয়ে রান্না করব। দেখা যাক এই রেসিপিটি কতটা ভালো লাগে তোমাদের কাছে, আর আমার কাছে খেতে কতটা সুস্বাদু লাগে। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আর আমার এই ভিডিওটি তোমরা উপভোগ করবে। আম কাঁঠালের দিন আসলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন ক্লাস 1-2-তে পড়তাম, তখন গ্রীষ্মকাল আসলেই স্কুল ছুটি হয়ে যেত। তখন প্রচুর গরম পড়তো, আম কাঁঠাল চতুর্দিকে ম করতো। ছোট বাচ্চা কাচ্চারা নানা বাড়িতে যেত, আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে যেত আম কাঁঠালের দিনে। আর এখনকার দিনগুলো একদমই পুরোই পাল্টে গিয়েছে, এখন আর সেই আগের সময় নেই। এখনকার বাচ্চারা সারা দিন সব সময় সারাটা বছর এত পড়াশোনা করে, তারপরও পড়াশোনা শেষ হয় না। আমাদের সময় মাঝে মাঝে স্কুল দীর্ঘদিন ছুটি হতো, এখন দীর্ঘদিন ছুটি হয় না স্কুল। তো যাই হোক বন্ধুরা, আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। আর এই কাঁঠালটা কাটা একদমই টাফ ছিল আমার কাছে, যেহেতু কাঁঠালের ভিতরে বিচিগুলো বড় হয়ে গেছে। এই কাঁঠালটা প্রায় পেকে যাওয়ার মতোই, আর হয়তো বা 10-15 দিন থাকলে হয়তো বা পেকে যেত। তো এটাকে আমি ছালগুলো ছিলে নেব। ছিলে এটাকে আগে গরম পানিতে ভাপ দিয়ে এটাকে 90% সিদ্ধ করে নেব। তো যাই হোক বন্ধুরা, বাড়ির বউ বলে কথা, এখন বউ হয়েছে, যত কষ্টই হোক সব কাজগুলো আমার একা হাতে সামলাতে হয়। আমাদের ছোটোবেলায় একটা কথার খুবই প্রচলন ছিল, সেই কথাটা হলো চাচি কাচি দাও কাঁচা কাঁঠালের বোটা কাটি। এই কথাটা আমরা প্রায় সময়ই বলতাম, এক ধারে 100 বার 50 বার বলার চেষ্টা করতাম। ছোট ছোট বন্ধু বান্ধব ছিল আমাদের, আমরা সবাই বলতাম যে এই কথাটা তোমরা সবাই বলো তো দেখি, কিন্তু কেউ পারতাম না বলতে গেলে। কীরকম কথাগুলো এলোমেলো হয়ে যেত। এখন আর কি সেই সময় আছে। তো এখন আমার এই কাঁঠালটা আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি মাংসর সাথে এখন ভালো করে কষিয়ে নেব। তো আমার এই রান্না করা কাঁঠালটা আমি যখন খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম করে একটা রেসিপি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা। আমার জানা মতে আমি খুব একটা পাকা রাঁধুনি হয়ে উঠতে পারিনি, যতদূর মানে খাওয়া সম্ভব কোনো রকম খাওয়া চলে। তো এখানে আমি হলুদ মরিচ রসুন কুচি পেঁয়াজ বাটা আদা বাটা জিরে গুঁড়ো গরম মশলা এলাচ এবং দারচিনি সব কিছু নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি। তো এগুলো দিয়ে এখন আমি এই কাঁঠালটা রান্না করব। তো আমি এইটা জীবনে প্রথমবার রান্না করেছি, যদিও আমি একবার ইউটিউবে দেখেছি, একবার না কয়েকবার ইউটিউবে দেখে এটাকে নিজে নিজে ট্রাই করতে করতে এইবার প্রথম রান্না করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু ভিডিওগুলো গ্রো হয় না। তো আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু লাইক কমেন্ট করে না, জানি না কী কারণে। হয়তো আমার ভিডিওগুলো তাদের কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু ভিডিও দেখে, কিন্তু ভালো লাগে না হয়তো বা, সেজন্য লাইক কমেন্ট করে না। যাই হোক বন্ধুরা, তো এই পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে আরেকটু পানি দিয়ে এটাকে ভালো করে কষাবো। একটা কথা মনে রাখবেন, আপনার এই মশলা যত ভালো করে কষাবেন তরকারিটা তত সুস্বাদু আর তত টেস্টি হবে। আমি এখানে কয়েক কোয়া কাঁচা রসুন দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে এখন আমি করব, খুব একটা তরকারি রান্না করব না, অল্প একটু রান্না করব। ভেবেছিলাম যদি না খাওয়া যায় এর জন্য অল্প কিছু রান্না করি, যদি ফেলে দিতে হয় তাহলে এত মশলা টশলা দিয়ে রান্না করা তরকারি ফেলে দেব, তো খারাপ লাগাই স্বাভাবিক। এই পর্যায়ে আমি মাংসটা এমনভাবে কষাবো যাতে করে মাংস থেকে তেল ছেড়ে দেয়। তো সে পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা কাঁঠালটা মাংসের মধ্যে দিয়ে এটাকে আমি 5 মিনিট কষাবো। যেহেতু আমি কাঁঠালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তো এটাকে আমার খুব একটা কষানোর প্রয়োজনও নেই। মাংসটাও কষিয়েছি, এখন আমি হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব। এই তরকারিতে আমি কোনো ঝোল রাখবো না।
যেহেতু এটা কাঁঠালের তরকারি, ঝোল রাখলে খুব একটা ভালো লাগবে না, সেজন্য আমি মাখো মাখো ঝোল রাখবো যাতে গা মাখা তরকারি হয়ে যায়। তো উপর দিয়ে একটু জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নেব গরম গরম মাংস কাঁঠালের রেসিপি। জানি না এই রেসিপিটির নাম আপনারা কি দেবেন, আমার তো জানা নাই কি দেব।